তোমায় ভালোবাসি আল্লাহ 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 দিন চৌরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 জীবন গড়িয়া করছির গোনা জীবন গড়িয়া করছির গোনা ক্ষমা করে দয়া ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও দয়া কবুল করে নাও ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা ছিল না মা বাবাকে হইল না হইতে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কবরি বনাইলা সফিউল্লাহ তুমি কবরি বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 আল্লাহ
না যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে। আল্লাহ 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 জীবনিয়া কৌশির গোনা, জীবনিয়া কৌশির গোনা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এই রে গোনা গোলে ক্ষমা করিয়া, গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও, দয়া কবুল করে নাও। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবস্থা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হন, এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলের বার করুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো টেনশন নেই। এটা বলেছে কে? আল্লাহ। আর জোরে বলেন না আল্লাহ। আল্লাহ আল্লাহ বলতেছে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো পেরেশানি নেই, তাদের কোনো প্রতিকূলতা নেই। কিন্তু আমাদের এই যুগের মানুষ এসে তাদেরকে নিয়েই বিরোধিতা করছে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আসলেই বাংলাদেশের যে ছোট্ট ভূখণ্ড, এটার মালিক কি আমরা নাকি আল্লাহ ওলিরা? আপনার জায়গার যেমন RSBHCS খুঁজলে জায়গার পূর্বপুরুষ থেকে পূর্বসূত্রে একজন পর একজন ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ প্রজন্মের পর প্রজন্ম কে কে মালিকানায় আছে, এটা যেমনি খুঁজলে পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের ইতিহাস খুঁজলে আমরা পাই আল্লাহ ওলিদেরকে, ঠিক কিনা বলেন? এবং নবীদের দরজা বন্ধ হয়ে গেছে। Our prophet is the last prophet. আমাদের নবী শেষ নবী, ঠিক কিনা বলেন? আমাদের নবী কি শেষ নবী, কিন্তু আমাদের নবী যেমনি শেষ তেমনি শুরুও বটে। I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে আদমের দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়, তখনও আপনার আমার নবী ছিল নবী। আমার নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছে। কি করেছে? শুরু করেছে। আমার নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষটাও করবেন, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, শেষ করবে কিনা? একটা বাচ্চাকে উঠাও না, এখান থেকে একটা বাচ্চাকে উঠাইয়া মুরব্বীকে বসাও। ছোট ছোট বাচ্চাদেরকে উঠাও না, ওদেরকে উঠাই দাও। এই মুরব্বী মানুষ আসছে, দেখছেন? এই যে একটা শিক্ষা। আমরা আগে নামাজেও যদি যাইতাম, চাচা, আমরা ছোট থাকতে নামাজেও যদি যাইতাম, একজন মুরব্বী দেখলে কি করতাম? আমরা সামনে থেকে পিছনে এসে মুরব্বীকে সামনে দিতাম। এই যে আদব শৃঙ্খলা, এই জায়গা থেকে আমরা
পুরোপুরি বের হয়ে যাব কিছুদিন পরে। আদব নাই বললেই চলে। এখনকার ছেলেরা সম্মান কিভাবে করতে হয়, একজন অনারেবল পার্সনকে কিভাবে অনার করতে হয়, এখনকার ছেলেরা, মেয়েরা, বাচ্চারা সেটা জানে না। তার কারণ হচ্ছে তাদেরকে সেই ব্যাপারে, তাদেরকে সেই শিক্ষার উপরে টিচিং দেওয়া হয় না। কারণ দেখবেন এখন নষ্ট মানুষদেরকে নিয়ে আলোচনা হয়, গুণী মানুষদেরকে নিয়ে সমালোচনা করা হয়। কথা বলেন কি নষ্ট? আমার বক্তব্য কি আপনারা বোঝেন? নষ্ট মানুষ, আমি আপনাদেরকে বলি গুড ক্যারেক্টার। এরে এদিকে যে দুইটারে ভোট খাওয়া দেখা জিকিরের সময় ইশারা দিছে, তুমি বুঝো নাই? তুমি আবার ভোট মুখী দিলা কেন? এটা কি আজকে ভোট খাওয়ার জায়গা? যদিও নিয়ে আইসা থাকো পকেটে ঢুকা। ভোট খাওয়া, বাদাম খাওয়া পবিত্র কাজে, সেগুলো শয়তানের কাজ, তোমার মানসিকতাকে ডিভাইড করার জন্য। অন্যদিকে তোমাকে কি করবে? তোমার মানসিকতাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য শয়তান এই অপকৌশল গুলো খাটাবে। তোমরা কেন বোঝো না? এটা তোমাদের ধর্মীয় চর্চার জায়গা, সংস্কৃতির জায়গা, বছরে একদিন আয়োজন করা হয়। এটা হলো সকলের জন্য একটা মিলন মেলা, প্রেমের মিলন। ঠিক কিনা বলেন? আর জোরে আর একটু মহব্বতে। ঠিক। আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হয়? হয়। এই আদব কায়দা থেকে এখন ছেলেরা এই আদব কায়দা কিভাবে কাকে আদর করতে হবে, মূল্যায়ন করতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে, এটা এখনকার ছেলেরা বুঝে না। তার কারণ হচ্ছে তারা সেই শিক্ষা নেয় না। কারণ তারা বেয়াদবদেরকে নিয়ে কি করতেছে? দিন দিন ধারণ করতেছে, লালন করতেছে। আর গুণী ব্যক্তিদেরকে নিয়ে তাদের কোনো অবজারভেশন নেই। এই জন্যই কিন্তু আমরা পথভ্রষ্ট হচ্ছি। পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে, বড় কাউকে না কাউকে ফলো করেই বড় হয়েছে। আর পৃথিবীতে যত মানুষ নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম মানুষে রূপান্তরিত হয়েছে, সেই মানুষগুলো নষ্ট মানুষগুলোকে ফলো করার কারণেই তারা নিকৃষ্ট এক পজিশনে চলে এসেছে। ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক না? এই তুমি এখান থেকে উঠছো কেন? তুমি আর এখানে এসে বসতে পারবো না। চাচা, মুরব্বী চাচা, সামনে চলে আসেন, একদম সামনে চলে আসেন। আমার দিকে তাকান, আমার আলোচনায় ঢুকতে চাই আমি। যাদের ওঠা বসার অভ্যাস করার অভ্যাস আছে, আপনারা কেউ এখানে এসে বসবেন না দয়া করে। আমি আগেই বলেছি, সামনে ফাঁক রেখেও বসবেন না, পাশাপাশি ফাঁক রেখেও বসবেন না। তার কারণ হচ্ছে জান্নাতের বাগান, চেয়ারগুলো সীমিত, নির্দিষ্ট পরিমাণে মানুষ বসার পর আর বসার জায়গা নাই। এই জন্য আপনি বুঝে শুনে এসে চেয়ারগুলোতে বসবেন। আপনি বের হলে যেন দুজনকে ওভারটেক করে যেতে না হয়। ঠিক কিনা বলেন? আমি যেটা বলতে চাই, আপনার আমার নবী শুরু, আপনার আমার নবী শেষ। আমার নবী কি দিয়ে আল্লাহ সৃষ্টিগুলো শুরু করেছেন, আমার নবী কি দিয়ে খতম করেছেন। কিন্তু আল্লাহর ওলিদের যে শুরু হয়েছে, শেষ কবে হবে এটা আল্লাহই ভালো জানে। এটা হচ্ছে বেলায়েতের জামানা। ঠিক কিনা বলেন? আর যারা বলেন এটা কিসের জামানা? বেলায়েতের যুগ। আপনার আমার মাঝে আল্লাহর ওলি পয়দা হবে। কি হবে? আল্লাহর ওলি। আপনার আমার মধ্যখান থেকে আল্লাহর ওলি পয়দা হবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। এর মধ্যে ওলিকুলের সম্রাটকে হুজুর গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলেন? এটা আপনারা বিশ্বাস করেন তো? এই বিশ্বাস নিয়ে যাওয়াই, বিশ্বাস করা, বিশ্বাস রাখাটা ইমানদারের কাজ। কারণ সকল আউলিয়া কেরামদের গর্দানে হচ্ছে গাউসে পাকের কবর। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, অলিকুলের সম্রাট, অলিকুলের শিরোমণি বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর ওলি বন্ধু তিনি ছিলেন। শাবানের চাঁদের 29 তারিখ রাত্রে ছিল। গাউসে পাক যেদিন এই পৃথিবীর বুকে কদম বরফ বাড়িয়ে দিবে, বন্ধু গভীর ভাবে খেয়াল করবেন আল্লাহর ওলিদের মর্যাদা পাওয়ার আমার আল্লাহ কেমন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। যেদিন বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে কদম মুবারক বাড়িয়ে দেবেন, সেই দিন ছিলেন বন্ধু শাবানের চাঁদের 29 তারিখ রাত। সেই রাত্রিতে আকাশের এমন অবস্থা ছিল, এমন অবস্থা ছিল সেই রাত্রিতে আকাশের গুড়ি গুড়ি বৃষ্টি এবং কালো মেঘাচ্ছন্ন পুরো আকাশের রং কালো ছিল। আপনারা সবাই জানেন শবে বরাতের চাঁদের 29 রাত্রে বা 30 তারিখ রাত্রে রমজানের চাঁদ ওঠে। কথা বলে না কেন?
ওঠে কি ওঠে না? আর যারা বলেন ঠিক তেমনি শবে বরাতের চাঁদের 29 তারিখ রাত্রে বন্ধু বড় পীর আব্দুল কাদের জিলানী এই পৃথিবীর বুকে ধরা দামে কদম বাড়িয়ে দিলেন। কিন্তু 29 তারিখ চাঁদ উঠল কিনা দিন বন্ধু রাত সন্ধ্যা পুরো ছিল ঘোর অন্ধকারময় পরিবেশ। গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি তিনিও ছিলেন একজন আল্লাহর ওলি, তিনিও ছিলেন একজন আল্লাহর ওলি। দিন চলে গেল, রাত্র ফুরিয়ে গেল, রাত্র শেষের দিকে গাউসে পাক পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিলেন। সকাল ভোর যখন হলো রে, দেখবেন আমরা শাবান মাস এই যে আসতেছে সামনে ফেব্রুয়ারি মাস, শাবান মাস ঠিক কিনা বলে? শাবান মাসের যেই কোনো দিন মাগরিবের পরে দেখবেন সব মুসলমান বাংলাদেশ থেকে পশ্চিম আকাশের দিকে নজর দিবে রমজানের চাঁদ উঠেছে কিনা। কথা বলেন না কেন? আর যারা বলেন গাউসে পাক যেদিন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করার আসলো, রাতের বেলা চাঁদ কেউ দেখতে পায়নি, কেউ বন্ধু দেখতে পায়নি চাঁদ। সকাল ভোর যখন হলো গাউসে পাক পৃথিবীতে এসছে, এখনো সেই সমাজ জামানার মানুষগুলো জানে না, সেই জামানায় মানুষগুলো জানে না আবু সালেহ মুসা জঙ্গির পবিত্র সন্তান আল্লাহর ওলি পৃথিবীতে এসেছে, যিনি ওলি কুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি ঠিক কিনা বলা। বন্ধুরে আমার, সকাল যখন হলো বন্ধু মানুষগুলো গাও আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে বন্ধু কি করলেন? ভিড় জমাতে থাকলেন, ভিড় জমাতে থাকলেন। তিনি একজন আল্লাহর ওলি। গত রজনীতে আমরা চাঁদ দেখতে পাইনি, তিনি যদি বলে আজকে আমরা রোজা রাখবো, আর তিনি যদি না বলে আমরা কেউ রোজা রাখবো না, দৌড়ে চলে আসলেন। মানুষ এসে দেখে আবু সালেহ মুসা জঙ্গি বাড়ি নাই। মানুষগুলো বিচলিত হয়ে গেল, এখন কি করব, কি করব, কোন সলিউশন কার কাছ থেকে নেব? সকাল হয়ে গেল, সকাল বেলা যদি আমরা কোনো খাবার খেয়ে ফেলি তাহলে চাঁদ যদি উঠে থাকে রোজা তো ভেঙে যাবে, কারণ রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ। আবু সালেহ মুসা জঙ্গিকে পায়ের উম্মুল খায়ের মা ফাতেমা গাউসে পাকের মা মাত্র ওই পৃথিবীতে বন্ধু কদমটা বাড়িয়ে দিলেন। এবার তিনি বললেন, আমার স্বামী বাড়ি নাই রে, তবে আমি আপনাদেরকে একটা ঘটনা আমি বলে দিব। এই গত রজনীতে কিছুক্ষণ আগে আমার একটা নুরানি সন্তান পৃথিবীতে এসেছে। ওই সন্তান ফজরের আজানের আগে আমার স্তন চেপে ধরে দুধ পান করেছে। মাত্র এসেছে কয়েক ঘন্টা আগে আমার এই পুত্র সন্তান, ফজরের আজানটার কিছুক্ষণ আগে আমার এই সন্তান আমার স্তন চেপে ধরে দুধ পান করলো। যখন বন্ধু ফজরের আজান হলো, ফজরের আজান হওয়ার পরে আমি মা আমার এই সন্তানকে আমার স্তন ডান দিক দিয়ে দেই, সে বাম দিকে মুখটা ঘুরিয়ে নেয়, বাম দিক দিয়ে দেই, সে ডান দিকে মুখটা ঘুরিয়ে নেয়। কোনোভাবেই আমি তার মুখে দুধ দিতে পারতেছি না, কোনোভাবেই আমি তার মুখে দুধ দিতে পারতেছি না। ভাবলাম দুধ সে অভিমান করে খাবে না নাকি অন্য কিছু দিয়ে চেষ্টা করেছি রে, কোনোভাবেই তাকে দুধ পান করাতে পারছি না, কোনো খাবার তাকে আমি খাওয়াতে পারছি না। আমার মনে হয় ওই যে আজকে গত রজনীতে চাঁদ দেখা গিয়েছে, আমার মনে হয় রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে, এই জন্য আমার সন্তান আমার স্তনে চেপে ধরে দুধ খায় না। এবার ওই তৎকালীন সময়ে মানুষগুলো সবাই চিন্তা করলো, উম্মুল খায়ের মা ফাতেমা তিনি একজন আল্লাহওয়ালা, ওনাদের বিয়ের খবর তো আপনারা সবাই জানেন। নদীতে ভেসে আসা ফল খাওয়ার কারণে অবন্যয় ফলের ঋণ শোধ করতে গিয়েছিলেন বাগানের মালিকের কাছে, কিন্তু বাগানের মালিকের কাছে যাইয়া শুনে যাকে আবু সালেহ মুসা জঙ্গি বিবি বানাইলো গাউসে পাকের মা, ওই ওনার বন্ধু জানতে পারলেন মালিকানা আছে বাগানের মালিক হলেন তিনি। শর্ত হলো ওনার অনেক গোলামের পরে শর্ত হলো ওনাকে বিয়ে করতে হবে। বন্ধু মা যে
যেহেতু বন্ধু আল্লাহর ওলি রে, বাবা যেহেতু বন্ধু আল্লাহর ওলি, তৎকালীন সময়ে সব মানুষ চিন্তা করলেন সত্যি আল্লাহর ওলির পরে নিশ্চয়ই আল্লাহর ওলি হয়েছে, আমরা আজকে থেকে রোজা শুরু করে দিলাম। কেউ বন্ধু কোনো খাবার খেলো না, সবাই রোজা রাখলো। দিন চলে গেল, ওই কয়েক ঘন্টা হয়েছে মাত্র, বড় পীর আব্দুল কাদের জিলানী